এখানে সত্যবাদিতার ন্যায়পরায়ণতা সালাত এবং তাওহীদের বিপরীতে দাঁড় করাতে পারে একমাত্র পাগল বোকা গর্ব। আমার এক বক্তব্যে বলেছিলাম যে দ্বীন ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। তো যেই বক্তব্যে আমি এই কথা তুলে ধরেছি ওই বক্তব্যের মধ্যেই সালাত যে একমাত্র জরুরি ফরজ সেটি তুলে ধরা আছে, আবার ওই একই বক্তব্যের মধ্যে ইসলামের মৌলিক বিশ্বাস যে তাওহীদ সেটি তুলে ধরা আছে। কিভাবে মানুষ একচোখা হলে এবং দ্বিমুখী নীতি অবলম্বন করলে, আমি যে বললাম যে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ইসলামের মৌলিক মানদণ্ড, সেটিকে তারা সালাত এবং তাওহীদের বিরুদ্ধে দাঁড় করে, অথচ ওই বক্তব্যের মধ্যেই সালাতের গুরুত্ব তুলে ধরে আলোচনা আছে, ওই একই বক্তব্যের মধ্যে তাওহীদের গুরুত্ব তুলে ধরে আলোচনা আছে, ওই একই বক্তব্যের মধ্যে সত্যবাদিতার ন্যায়পরায়ণতার আলোচনা আছে। তো আমি কেন বললাম যে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা ইসলামের মূল সারমর্ম, সকল কিছুর উপরে মেইন বেসিক এলিমেন্ট হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। এটি বোঝার জন্য কিন্তু স্বাভাবিক চিন্তা শক্তির বাইরে গিয়ে অনেক গভীর জ্ঞানের দরকার। আপনি বাহ্যিকভাবে দেখলে যতটা সিম্পল দেখা যায়, একটা জিনিসকে গভীরভাবে চিন্তা করলে অতটা সিম্পল দেখা যায় না। তো বাহ্যিকভাবে চিন্তা করলে যেটা আমি দেখতে পাচ্ছি, আর আরেকটু গভীরে যান, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে জুলুম। জুলুম মানে কি ভাই? শিরকে কিন্তু পাপ বা গুনাহ বলা আছে জুল। জুল মানে কি? অত্যাচার, অন্যায়। তাহলে অত্যাচার আর অন্যায়ের বিপরীতটা কি? ন্যায়, ন্যায়পরায়ণতা। তার মানে তাহলে তাওহীদটা কি? তাওহীদটা ন্যায়পরায়ণতা, আর শিরকটা অন্যায়। তো কেন আমি বলেছি ইসলামের মূল সারমর্ম সত্য এবং ন্যায়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো দ্বীনটা টিকিয়ে রেখেছে সত্য এবং ন্যায়ের উপর ভিত্তি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সত্য এবং ন্যায়পরায়ণ, নবী রাসূল পাঠিয়েছেন সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। যেহেতু আল্লাহ সত্যবাদী, সেহেতু তার কোরআন কি সত্য হবে না মিথ্যা হবে? কোরআন সত্য। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদী, সেহেতু তার নবী সত্য হবে না মিথ্যা হবে? সত্য। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, সেহেতু তার হাদিস সত্য হবে না মিথ্যা হবে? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ, সেহেতু তার দেওয়া বিধান ন্যায় হবে না অন্যায় হবে? যেমন মানুষের উপর যে আল্লাহ বলতেছে তোমাকে সালাত আদায় করতেই হবে, এই যে চাপিয়ে বলতেছে ফরজ, এটা কি মানুষের উপর আল্লাহ অন্যায়ভাবে চাপিয়ে দিয়েছে না ন্যায়ভাবে চাপিয়ে দিয়েছে? ন্যায়ভাবে চাপিয়ে দিয়েছে। এটাই ন্যায়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ, সেটা আল্লাহ যত বিধিবিধান দিয়েছে প্রত্যেকটা বিধিবিধান কি শতভাগ ন্যায়ের মানদণ্ডে উত্তীর্ণ। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায়পরায়ণ? যার কাছে মনে হচ্ছে যে আল্লাহর বিধান ন্যায় নয়, তার বিবেকে সমস্যা আছে। যেমন পিতা মারা গেলে ছেলে সন্তানকে ডবল মেয়ে সন্তানের চাইতে, তো এখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় করেছে? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ন্যায়পরায়ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, তার কোনো বিধান কি ন্যায়ের বাইরে হতে পারে? না। তাহলে ইসলামের সকল বিধিবিধান দুইটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে। এক, ইসলামের প্রত্যেকটা বিধান সত্য, কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ নবীর বলা হাদিস সত্য, ইসলামের বিধিবিধান সত্য। দুই, আল্লাহ ন্যায়পরায়ণ, আল্লাহর পাঠানো বিধি প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মানব জাতির জন্য ন্যায়, একটা অন্যায় নয়। বরং মানুষ যখন এটা লঙ্ঘন করে তখন মানুষ অন্যায় করে। যেমন তাওহীদ সত্য এবং ন্যায়, আর শিরক মিথ্যা এবং জুলম, অত্যাচার। এটা যখন আপনি গভীরভাবে স্টাডি করবেন, এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে। এখানে সত্যবাদিতার ন্যায়পরায়ণতা সালাত এবং তাওহীদের বিপরীতে দাঁড় করাতে পারে একমাত্র পাগল বোকা গর্ধ মূর্খ। প্রত্যেকটা বিধিবিধানের সাথে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ইসলাম। ওই বিধান আল্লাহর বিধান হতেই পারে না যে বিধান সত্য নয়। ওই বিধান আল্লাহর বিধান হতেই পারে না যে বিধান ন্যায় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিধান শতভাগ সত্য এবং শতভাগ ন্যায়। কিন্তু এই যে একটা সামান্য একটা বক্তব্যের সামান্য একটা অংশ, আপনি যখন এই বাড়িকে এক মাথা থেকে দেখবেন তখন দেখতে একরকম লাগবে, আবার এটা যখন 2D ভিউ বা 3D ভিউ দেখবেন তখন দেখতে আর রকম লাগবে। 4D 5D 6D ভিউ মানুষ এখন আবিষ্কার করতে পারে। ওই ভিউয়ে দেখতে কেমন হবে সেটার ধারণ ক্ষমতা মানুষের বাইরে। এই জন্য আমরা এই পৃথিবীটাকে কেমন বা এই পুরো মহাবিশ্ব কেমন সেটা আমরা দেখতে পাই না। কেন? আমরা এক কোণার মধ্যে আছি, পুরোটা আমরা একবারে নিয়ে আসতে পারি। ঠিক আমি যদি মসজিদের এক কোণায় থাকি তাহলে মসজিদ আমার কাছে দেখতে একরকম হবে, কিন্তু পুরো মসজিদ চারিদিক থেকে দেখলে এটা আরেক রকম হয়। আপনি যদি ইসলামকে জাস্ট এক কোণা থেকে দেখেন তাহলে এটা দেখতে একরকম মনে হয়। আপনি ইসলামকে আরেক কোণা থেকে দেখেন আরেক রকম মনে হবে। দেখবেন যে কেউ ইসলামকে এক কোণা থেকে দেখে শুধু ফাজাইল আমল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কেউ ইসলামকে আরেক কোণা থেকে দেখে শুধু জিহাদের হাদিস নিয়ে মনে হয় এখনই সশস্ত্র অস্ত্র হাতে করে নিয়ে এখনই দিন কায়েম করে দিয়ে ব্যস্ত হয়ে গেছে। আরেকজন ইসলামের শুধু রাজনৈতিক অংশটা দেখে গণতান্ত্রিক রাজনীতিতে যোগ দিয়ে দিয়েছে, আর আরেকজন শুধু ইসলামের দেখা যাচ্ছে শুধু সঠিক আকীদা অংশটুকু নিয়ে ওইটা নিয়ে ব্যস্ত থাকছে, ওইটা নিয়ে মানুষের সাথে মারামারি করছে। কিন্তু ইসলামের তো একটা সামগ্রিক চেহারা আছে। এটা একমাত্র যেই জ্ঞানী আলেম যিনি গভীরভাবে ইসলামকে স্টাডি করেছেন সামগ্রিক দৃষ্টিকোণ থেকে,
ইসলামের অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, ব্যক্তি নীতি সকল দৃষ্টিকোণ থেকে যিনি ইসলামকে স্টাডি করেছেন তিনি ইসলামের ফুল চেহারাটা দেখতে পাবেন। এবং ইসলামের ফুল চেহারা যখন আপনার সামনে আসবে তখন আপনি দেখবেন যে পুরো দিনটা তার পরিবার নীতিতে, তার ব্যক্তি নীতিতে, তার রাষ্ট্রনীতিতে, তার অর্থনীতিতে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার উপর দাঁড়িয়ে আছে। এই দিন যখন রাষ্ট্রের প্রতিষ্ঠা হবে তখন রাষ্ট্রের ন্যায় এবং সত্য প্রতিষ্ঠা হবে। এই দিন যখন অর্থের মধ্যে যাবে তখন অর্থের সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। এই দিন যখন সমাজে যাবে তখন সমাজের সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। এই দিন যখন ব্যক্তি জীবনে আসবে তখন সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে, যাতে এই সমাজ শান্তিপূর্ণভাবে চলে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানদণ্ডের উপর পৃথিবী পরিচালনা করছেন।